চাঁদ মুবারক এভরিওয়ান। আমি এই সাইডটাতে ডেকোরেট করব, কিভাবে ডেকোরেট করি এই ভিডিওতেই থাকবে। তো প্রথমে আমি চাঁদ জন্য রেডি হয়ে নিলাম। গেট রেডি উইথ মি ভিডিওটাও ইনশাল্লাহ আসবে। তারপরে রেডি হওয়ার পর আমি সবাই মিলে রুম ডেকোরেট করার জন্য লেগে পড়ি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই 30টা রোজা কীভাবে যে এত দ্রুত চলে লাগলো, এই শুরু হলো এই শেষ হয়ে গেল। যা ইবাদত করতে পেরেছে আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত দোয়া কবুল করে নেয়। তারপর হচ্ছে যে আমি বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছিলাম, আপনি চারপাশ ক্লিন করতেছিল। আর সোফার কভার লাগানো এত হার্ড, কেউ পারিনি একমাত্র মা ছাড়া। তো সোফার কাজ শেষ করে আমি বেডশিটের জন্য চলে যাই। বেডশিট আমি ঠিক মতো বিছাতে পারি না, জাস্ট খালি বালিশের কভার আর হচ্ছে যে কোল বালিশের কভারগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার ভাই এসে দুষ্টামি করতেছিল আমার সাথে। যাদের ভাই আছে তারা একমাত্রই জানে কি করে বাসায়। তো এগুলো করতে করতেই আমাদের লেট হয়ে যায়। আর প্লিজ আমি তোমাদেরকে বলবো এই ভিডিওটা ফুল দেখতে, কজ মাঝখানে প্লাস লাস্টে খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে। প্লিজ তোমরা সবাই এই ভিডিওটা দেখবে। আচ্ছা, তো এগুলো আমি করে আমি একদিক দিয়ে পর্দাগুলো খুলে দিচ্ছিলাম আর একদিক দিয়ে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছিল। আর আমি যে কাজ করতেছি আমার বিড়ালগুলো অবাক হয়ে গেছে যে কি করতেছে। তো আমি পর্দা খুলে দেওয়ার পর আপি পর্দাগুলো লাগিয়ে দিচ্ছিল। তো আমাদের রুমের সব কাজ শেষ করে আমি আমার ভাইয়ের রুমে চলে যাই। সেম আমাদের ঘরের মতো করে আমি বাঁধনের ঘরেও বেডশিট উঠিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যে বালিশের কভারগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর মা হচ্ছে যে বেডশিট ভালো করে বিছিয়ে দিচ্ছিল। তারপরে হচ্ছে যে আর বেড টেবিলটা আমি ক্লিন করে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এই কাভারটা আমার ছোটো বোন বানিয়েছে উল দিয়ে। আর হচ্ছে যে আমি সব কিছু ঠিক করে রাখছিলাম, যদি উল্টাপাল্টা হয় একদম চিল্লে বাসা উঠে নিবে। আর হচ্ছে ওর কাছে সব কিছু ছোটো ছোটো জিনিস পাবেন, পারফিউম বলেন, মেরিল বলেন, যেটাই বলেন নাকি ছোটো ছোটো জিনিস পাবেন। তো এখান দিয়ে রুমের পর্দা লাগিয়ে দিচ্ছিল। আর হচ্ছে যে আমি এটা নিজের হাতে বানিয়েছি। যদি এটার পিকচার আর ভিডিও চান কমেন্ট করবেন। এই তো এখান থেকে ইন্টারেস্টিং পার্ট শুরু হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই চিন্তা করে রেখেছিলাম যে চাঁদ রাতে আমি কি করব। তো আমি সোফাগুলো চাপিয়ে তো শুকিয়ে ডিভাইনের মতো করে একটা সুন্দর বেডশিট নিয়ে আমি এখানে কভার করে দিই। তারপরে হচ্ছে যে আপনি এখানে হেল্প করতেছিল। আর এইখানে আমার পুরো বিড়াল অবাক হয়ে গেছে যে কি হচ্ছে এইসব সরানোর পরে। তারপরে হচ্ছে যে আমি চেয়েছিলাম যে ফেরি লাইট চাঁদ তারাটা হবে, কিন্তু আমি ওটা পাইনি, তাই আমি এই ফেরি লাইটটা নিয়ে এসেছি। আর হচ্ছে যে আব্বুকে বলতেছিলাম যে তুমি সব কিছু কানেক্ট করে দাও কীভাবে কী হবে। তো আব্বু ওইটাই করতেছিল। খুব সুন্দর করে আব্বু হচ্ছে যে এটাকে ম্যানেজ করে নিছে। আর হচ্ছে যে কিভাবে কি হয়ে গেছে আমি জানি না, যেভাবে চেয়েছিলাম আলহামদুলিল্লাহই হয়েছে। তারপরে দেখতেছিলাম যে ঠিক আছে কি না। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এই শর্টসটা আমি আপলোড করে দিয়েছি। এসব করার পর আমি হচ্ছে যে ছোটো বোন আর আপিকে মেহেন্দি দিতে বসে যাই। আফসোসের ব্যাপার হচ্ছে যে যারা আর্টিস্ট তারা একমাত্র বুঝতে পারবে এই প্যারাটা কতটুকু। আমি নিজেই হাতে মেহেন্দি লাগাইনি, বাট সবাইকে লাগিয়ে এই অবস্থা হয়ে গেছে যে আমার হাতের যে কি বলবো। তারপরে যাই হোক ভালোই লাগলো সবাইকে মেহেন্দি দিয়ে। এখানে হচ্ছে যে রাত্রের 2:30 বাজে
আমি ছোটো বোন আর আপিকে মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি রুমের এই অবস্থা করে চান রাতের জন্য ডেকোরেট করেছি। তারপর আমি তাড়াহুড়া করে এসব ক্লিন করে আমি ডিনার করতে বসি। ডিনার করে ডিশ ওয়াশ করে আমি মার হাতে মেহেন্দি লাগাতে বসি। মা হচ্ছে যে কখনোই মেহেন্দি লাগাতে চায় না, বাট এবার আমরা সবাই বলছি যে না, তোমার এক হাত হলেও মেহেন্দি লাগাতে হবে। তো আমি একটু সেমি ব্রাইডালের মতো করে আমার মা হাতে লাগিয়ে দিই না। তারপরে মার হাতে লাগানোর পর আমি ফজরের নামাজ পড়তে বসি। এই যে আমার হাতের অবস্থা, দোনো হাত এই অবস্থা হয়ে গেছে যে এক জায়গাও নেই। আমি মেহেন্দি দিব, বাট মেহেন্দি তো দিতেই হবে, বাট এক হাতে দিতে হবে। আমি কি ডিজাইন দিলাম এটা ইনশাল্লাহ আমি পিকচার পোস্ট করব। আই হোপ ইউ লাইক মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব, লাইকস, কমেন্ট অ্যান্ড শেয়ার। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।